অ্যাম্বাসেডর তো ডিসিশন মেকার না, ডিসিশন মেকার গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা অ্যাম্বাসেডরের মাধ্যমে আমাদের কাছে আসে। সেটা সেই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই, সেই হিসাবে আমরা না কথা হয়েছে আমরা না, সেটা আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং, কমিটি মিটিং হলো গিয়ে আগামী মাসে। সেই আগামী মাসে সিদ্ধান্ত হবে কবে ইয়ে হবে। স্যার, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের যে 18 তারিখের ভিতরে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, ওই ব্যাপারে সেইটা প্রায় 70% বাইরা বলেছে যে 70% রিপেমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য। আমরা কত টাকা করে পেয়েছে, কারণ এক একজন তো 4-5 লাখ 6 লাখ এরকম। এইটা যারা দিয়েছে তারা খুশি না হওয়া পর্যন্ত, তারা এগ্রি না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান যে থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কত টাকার সংখ্যা এখনো এটা এক এক এজেন্সির কাছে এক এক অ্যামাউন্ট দেওয়া হয়েছে। কেউ নিয়েছে 2 লাখ, কেউ নিয়েছে 3 লাখ, কেউ নিয়েছে 4 লাখ। এইভাবে যে যত ক্লেম, যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে, নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব, সেটা অব্যাহত আছে, সেটা ছাড় দেওয়া হবে না। এরকম যে এগ্রিমেন্ট করে টাকা পাওয়ার বিষয়টা, কতজন কর্মী টাকা পেয়েছে স্পেসিফিক? সেটা কতজন পেয়েছে সেটা এখনও স্পেসিফিক হয় নাই, তবে তারা বলেছে প্রায় 70% দিয়ে দিছে। আমরা সেটা বলতে পারি 70%। আমাদের কাছে এখনও পুরা লিস্ট আসে নাই, লিস্ট আসলে পরে আমরা আপনাদেরকে জানাবো। যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার, তারাই নিজেরাই জানে। কারণ হচ্ছে কি, আমরা বলবো যে যে দেশে থাকো সেই দেশের আইন মেনে চলো, সেই দেশের আইনকে অমান্য করো না, এবং দেশের ভাবমূর্তি কেউ বিনষ্ট করো না, দেশের ক্ষতি করো না, সেটাই আহ্বান জানাবো।